আপনারা আমাকে গোপালগঞ্জ 2 আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসাবে দেখতে চান এবং দল নমিনেশন যাতে দেয় সেজন্য আপনাদের ইচ্ছা প্রকাশ করেছেন। আমরাও কেন্দ্রকে বলবো, তবে গোপালগঞ্জ 2 আসন এবং সব আসন থেকে একাধিক ক্যান্ডিডেট থাকবে। সেখানে আমরা দলের শৃঙ্খলা মেনে চলব, যাকে নমিনেশন দেওয়া হয় তার জন্য আমরা কাজ করব। আমি আপনাদের একটা কথা বলতে চাই যে আমি বিএনপির দুর্দিনে দুঃসময় কঠিন হস্তে বিএনপির পতাকাকে ধরে রেখেছি। সেই জন্য আমার নিজের জীবনকেও উৎসর্গ করতে হয়েছে। আমার সাথে যারা ছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেই দিন এখনো ভুলতে পারি না। বহু রাত বহুদিন বাড়িঘর ফেলে বিভিন্ন জায়গায় বসবাস করতে হয়েছে, দেশ ছেড়ে বিদেশে যেতে হয়েছে। আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছে। দল সেটাও জানে, আপনারাও জানেন। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই যে আগামী দিনে আমরা গোপালগঞ্জে স্বাধীনতার পরে কোনো নির্বাচন হয় নাই। এবার 5ই আগস্টের পরে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। যার ভোট সে দিতে পারবেন, নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। সেই জন্য আমাদের জিয়া পরিবার, বিশেষ করে বেগম খালেদা জিয়া অনেক কষ্ট স্বীকার করেছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অন্তরে রেখেছে। কোনদিন শুনলে আপনারা অবাক হবেন যে নিম্ন আদালতে 5 বছর সাজা দিয়েছে, বেগম খালেদা জিয়াকে উচ্চ আদালতে 10 বছর সাজা বাড়িয়ে দিয়েছে। বড় লজ্জার বিষয়। আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়াউর রহমানকে বেদমভাবে প্রহার করে তাকে জীবন নাশ করতে চেয়েছে। তার জিয়াউর রহমানের ছোট ছেলে কোকো অত্যাচার অবিচার সহ্য না করতে পেরে তারও মৃত্যু হয়েছে। সেই জন্য আমি বলতে চাই যে জিয়াউর রহমান, জিয়া পরিবার এই স্বাধীনতার জন্য, এই গণতন্ত্রের জন্য যে কষ্ট, যে ত্যাগ স্বীকার করেছে, এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও এবং স্বাধীনতার পরে কেউ স্বীকার করে নাই। সেই জন্য মানুষও জিয়া পরিবারের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছে। সামনে নির্বাচন হবে এবং বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং সরকার গঠন করবে। সেই জন্য আপনাদের আমি বলতে চাই, আমি আমার ব্যক্তিগত চাপার কিছু নেই। আমি আগে বলেছি, আজকে বলিষ্ঠভাবে বলতে চাই, আমি একজন সফল মানুষ, একজন সজ্জন ব্যক্তি। মানুষের সেবা করে সেই জীবনটা যদি উৎসর্গ করতে পারি, এটি হবে আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওনা। সেই জন্য আপনাদের আমি বলতে চাই, যদি নমিনেশন পাই তাহলে আপনারা প্রত্যেকেই ঘরে ঘরে গিয়ে যার যার ভোট দিবেন এবং গোপালগঞ্জে একটা ইতিহাস সৃষ্টি করবে। এবার বেশি ভোট প্রয়োজন হবে না, কারণ এবার ভোট কারচুপি হবে না, যার যার ভোট সেই দিবে। সেই জন্য আমি বিশ্বাস করি এবং আশা করি যে আমার সঙ্গে যারা আছে এরা যদি সচেতন থাকে, এরা যদি ভোট দেয়, তাহলে নির্বাচিত হওয়া আমাদের জন্য সময়ের ব্যাপার মাত্র। আপনারা এই সুযোগ নষ্ট করবেন না। আমাদের জীবনে এটা সবচেয়ে একটা বড় সুযোগ। এবং আমি কথা দিচ্ছি যে এখনো আমার গোপালগঞ্জের বাড়িতে, গুলশানের বাড়িতে, অফিসে যেই যাক, আমি যতটুকু পারি চেষ্টা করি আগামী দিনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, এই গোপালগঞ্জের মানুষের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করব এবং আপনাদের পাশে থাকব এবং বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে, থানায় কাজ করব। ইতিমধ্যে আমরা এই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়নে, গ্রামে, গঞ্জে
আমাদের লোকজন কথা বলেছে, তারাও সবাই ধারে শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং ইনশাল্লাহ আগামী 26শে এপ্রিল হয়তো নির্বাচন হবে বা আগেও হতে পারে, এটা এখনো ফাইনাল হয় নাই। যখনই হয় আপনারা আমাদের বিএনপির যেই ক্যান্ডিডেট হবে আপনারা তাদের পাশে থাকবেন। আমার ছোট ভাই তাস, সে একজন ছাত্র নেতা, আন্দোলন সংগ্রামে ছিল। আমি তার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, যাতে করে আমরা একসাথে এক এলাকার মানুষ আমরা একসঙ্গে রাজনীতি করতে পারি। আমাদের রাজনীতি হবে সাম্যের, আমাদের রাজনীতি হবে সাম্যের, আমাদের রাজনীতি হবে গণতন্ত্রের। হিংসা বিদ্বেষ যারা করে তারা গোপালগঞ্জের বাড়িতে বিএনপি করতে পারবে না, এটা আমি আপনাদের জানতে চাই। যারা 17 বছর বিএনপির বর্ণচোরা ছিল, আওয়ামী লীগ করে বিএনপি পতাকা তলে ছিল, এখন আবার বিএনপি করার জন্য অনেক শখ জাগছে। এই সমস্ত বর্ণচোরাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যত পাওয়ারফুল হন না কেন, তারেক জিয়া আপনাদের ভালো করে চেনে, আমাদেরও চেনে। আমরা যে কষ্ট করেছি, যে শ্রম দিয়েছে, আমি 2 বছর বাংলাদেশের বাইরে ছিলাম, একটা দিন ঘুমাতে পারি নাই, শুধু দেশের মানুষের কথা মনে পড়েছে। অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছি, এটা পড়ে শেষ করা যাবে না। আজকে আপনাদের এখানে সর্বপরিসরে ঈদের পরে আমরা এখানে এসেছি শুধু ঈদ মোবারক জানানোর জন্য। আপনাদের কাছে আমি করব, এটা এমপি নির্বাচন বিশাল